প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বইটি রয়েছে, আজকে আমি তোমাদের তার এই প্রথম অধ্যায়ের ২৭ পৃষ্ঠার যে ছকটি রয়েছে, আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে ছকের ভিতর রয়েছে যে এবার চলো আমরাও বন্ধুদের সাথে মিলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। তো দেখতে পাচ্ছ প্রশ্নতে বলেছে যে নিয়ম কি শুধু খেলাতেই থাকে। আরেকটি প্রশ্ন হচ্ছে আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই, চলো তার একটি তালিকা তৈরি করি। এরপর দেখতে পাচ্ছি কোথায় কি ধরনের নিয়ম রয়েছে এবং নিয়ম না থাকলে ওই সব ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে। তো চলো যাই আমরা ছকটি সমাধান করি। তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সকল শ্রেণীর সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো তোমরা চ্যানেলের ভিতর থেকে দেখে নিতে পারো এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সদস্য হয়ে যাও। তো চলো যাই, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে পর্যায়ক্রমে তোমাদের উত্তরগুলো দেওয়া রয়েছে যে নিয়ম কি শুধু খেলাতেই থাকে। তার এই সমাধানটি দেওয়া রয়েছে যে নিয়ম শুধু খেলাতেই থাকে না, বরং আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম থাকে। নিয়ম ছাড়া সকল ক্ষেত্রেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো দেখতে পাচ্ছ আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই, চলো তার একটি তালিকা তৈরি করি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই, চলো তার একটি তালিকা তৈরি করি। তো দেখতে পাচ্ছি যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ক্ষেত্রে নিয়ম দেখতে পাই তা নিচে দেওয়া হলো। 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে খেলাধুলার নিয়ম। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যালয়ে যাওয়া আসা এবং পড়াশোনার নিয়ম। 3 নম্বর দেখতে পাচ্ছি শ্রেণীকক্ষের নিয়ম। 4 নম্বর দেখতে পাচ্ছি পারিবারিক নিয়ম। 5 নম্বর দেখতে পাচ্ছি সামাজিক নিয়ম। তো এভাবে করে সবগুলো দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে তুলে নাও, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তো এরপর আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল যে কোথায় কী ধরনের নিয়ম রয়েছে। উত্তরে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় চলাচল ক্ষেত্রে বাম পাশ দিয়ে হাঁটা, অপরিচিতদের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে নিয়ম মেনে চলা। 3 নম্বরে শ্রেণীকক্ষে প্রবেশ করার সময় শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষক ক্লাসে প্রবেশ করার সময় দাঁড়িয়ে সালাম দাও। তো এভাবে করে প্রত্যেকটিতে নিয়মগুলো দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে লিখে নাও, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে পর্যায়ক্রমে তোমাদের উত্তরগুলো দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে লিখে নাও, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। এবং তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সমাধানগুলো অলরেডি করে ফেলেছি। তো তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো চাইলে তোমরা চ্যানেলের ভিতর থেকে দেখে নিতে পারো। এরপর আমরা লাস্ট যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে নিয়ম না থাকলে ওই সব ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে। উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে নিয়ম রয়েছে, সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা লিখে নাও।